আমরা যদি একটু আমাদের ইস্টার্ন ফ্রন্ট মানে খুব সহজভাবে যদি বলি, তাহলে আমাদের আরেক প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের সাম্প্রতিক যে কার্যকলাপ, বাংলাদেশের সাম্প্রতিক মানে 5ই আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ কি পর্যায়ে এসে পৌঁছেছে এই মুহূর্তে, সেটা ধাপে 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 আমরা আজ তাক বাংলায় বিভিন্ন সময় আপনাদের কাছে আপডেট দেওয়ার চেষ্টা করেছি, বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি। এবারে প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রথম যে স্টেপটা আমরা নিতে দেখেছি সেটা হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়া। এইটা যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ যদি খুব বেশি বাড়াবাড়ি করে, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রেখে ভারতের সার্বভৌমত্বকে একটা সমস্যা বা প্রশ্নচিহ্নের মধ্যে রেখে চীনকে দিয়ে পাকিস্তানকে দিয়ে মানে কোনো কাজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে ভারত কি এই ধরনের অ্যাকশন নিতে পারে বা নিলে কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করব। আমার সঙ্গে আজকে স্টুডিওয়ে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, স্বাগত আপনাকে আজ তাক বাংলায় আরও একবার। শুভাশিস দা, আমরা বাংলাদেশ নিয়ে তো এর আগে বহুবার আলোচনা করেছি, বিভিন্ন অ্যাসপেক্টে আলোচনা করেছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের পূর্ব দিকের এই দেশটি, যেই দেশটি আমাদের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত ছিল, শেখ হাসিনা সময় এই দেশটির সঙ্গে আমরা হাতে হাত রেখে কাজ করতাম, দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা এক অন্য উচ্চতায় পৌঁছেছিল। সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি আসার পর থেকে আমরা বারবার তার স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। 7 সিস্টার্স নিয়ে তার বড় মাথা ব্যথা। চীনে গিয়ে একবার তিনি মুখ ফুসকে বলেছেন সেটা একরকম, সেটা কিন্তু নয়, তিনি ইচ্ছাকৃতভাবে বারবার এই 7 সিস্টার্স নিয়ে বলে যাচ্ছেন। ভারতের অঙ্গরাজ্য 7 সিস্টার্স এটা বলছেন না, তিনি শুধু 7 সিস্টার্স বলছেন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, ভারত যে এই যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিল, পদ্মা বা তিস্তা এর ফ্লো তো মানে এই ভারত থেকেই ওদিকে বইছে, সেটা কি করতে পারে? এবং এর মধ্যে বলে রাখা ভালো, তিস্তার জল নিয়ে বাংলাদেশের কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে একটা ভারতের কাছে দাবি ছিল, শেখ হাসিনার সময়ও ছিল, তার আগেও ছিল। আপনার প্রাথমিক বিশ্লেষণ কি বলে? দেখো, প্রাথমিক বিশ্লেষণে প্রথমে একটা কথা বুঝে রাখা দরকার, যদি আমরা পাকিস্তানের সৃষ্টি করতে পারি তাহলে বাংলাদেশের সৃষ্টিও তো আমরাই করেছি, সে অর্থে আমাদের নাতি সম হয়। পাকিস্তান যদি সন্তান হয় সে অর্থে নাতি সম হয়। নাতি সম বলে কিছু দুষ্টুমি মেনে নিচ্ছিলাম, কিন্তু নাতির দুষ্টুমি মানতে 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 একটা সময় গিয়ে আমাদের সময় এসে গিয়েছে যে নাতিকে বোঝানোর যে অ্যাকচুয়ালি তার বাপের বাপকে, হ্যাঁ, সেটা বোঝানোর খুব প্রয়োজন এসছে। এবং সেই বোঝানোর প্রয়োজনীয়তা এসছে বলেই আজকের ডেটে দাঁড়িয়ে বাপকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। বাপ কিন্তু অলরেডি বলছে, না বাবা আর করবো না, আমাকে একটু ক্ষমা করে দাও। এবার ওরা বুঝছে না, বয়স কম, ছটফট বেশি করছে, সবে 71-এর পর থেকে একটু নাচানাচি শুরু করেছে, সবে একটু বিদেশি পিকচার্সগুলো বুঝতে শুরু করেছে, কে কোথায় দাঁড়িয়ে আছে। এখনও বাবা যে কি জিনিস সেটা এখনও বোধহয় বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি আই ডোন্ট নো, বাট বুঝতে পারেনি। যখন বুঝতে পারবে খুব দেরি যেন না হয়ে যায়, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, তোমরা যে এই হেডলাইনটা দিয়েছো, এই হেডলাইনটা এজ এ ভারতীয় আমি খুব সমর্থন করি, যে যদি আমাকে টিট ফর ট্যাট দিতে হয়, এমন ট্যাট দেবো যেটা সারা পৃথিবী মনে রাখবে যে হ্যাঁ, ভারতবর্ষ যখন মানুষের পাশে দাঁড়িয়েছিল তখন নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছিল। আর যখন কোনো দেশ ভারতবর্ষের মানে গোটা ইনফ্রাস্ট্রাকচারটাকে নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করেছে, তখন ভারতবর্ষ যখন তাদের শাস্তি দিয়েছে, এমন শাস্তি দিয়েছে যেটা মানে ভবিষ্যতে আর কেউ করার কিছু সুযোগ পাবে না বা সাহস পাবে না। আমি মানতে রাজি আছি ভারতীয় হিসাবে, কিন্তু অ্যাজ এ ডিপ্লোম্যাটিক এক্সপার্ট বা স্টুডেন্ট অফ দ্য সাবজেক্ট আমি বলতে চাই যে এই প্র্যাকটিসটাকে আমি সমর্থন করি না, এটা হওয়া উচিত না। ক্লাইমেট ওয়ার্ক অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। আমি তোমার এখানে এপিসোডে আমি ঠিক এই জায়গা থেকেই আমাদের দর্শকদের কাছে আসছিলাম। শুভাশিস ব্যানার্জির এর আগে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে এবং তার পরবর্তীতে আমরা পৃথকভাবে ওই অংশগুলো আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরেছি, সেগুলোর স্ট্রিমিংও করেছি এবং পাশাপাশি আপলোডও হয়েছে। আপনারা চাইলে এই যে ক্লাইমেট ওয়ার
সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে কি ক্লাইমেট ওয়ার হলো অ্যাকচুয়ালি, এবং প্রথম ধাক্কাটা যে অপারেশন সিন্দুর করেছে ভারত, তার আগে প্রথম ধাক্কাটা যে এই ক্লাইমেট ওয়ারে দেওয়া হয়েছে সে তারও একটা ব্যাখ্যা রয়েছে, সুন্দর বিশ্লেষণ রয়েছে। আপনারা চাইলে আজ তাক বাংলায় গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, সার্চ করলেই ক্লাইমেট ওয়ার সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমি সুভাষিসদা ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে ভারতীয় হিসেবে সমর্থন করা বা ভারতীয় মানে ভারতীয়দের তো এই মুহূর্তে একটা জোশ তৈরি হয়েছে এবং খুব স্বাভাবিক, সবাই সবার দেশকে ভালোবাসে। এটাও ঠিক যে যদি মানে পাকিস্তানের ক্ষেত্রে যে ক্লাইমেট ওয়ার আমরা ইমপ্লাই করে ফেলেছি, হ্যাঁ আমরা যেগুলো মানে ইমপ্লিমেন্টেশন করে ফেলেছি, সেইটা কি বাংলাদেশের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে যদি বাংলাদেশ সেই রকম পর্যায়ে? সম্ভবতার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজনীয়তাই নেই। ব্যাপারটা হলো প্রচণ্ড ক্লিয়ার। দেখো, ক্লাইমেট ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই, আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে সেটা করে ফেলতে পারি। লাভটা কি? বাংলাদেশ এমন একটা দেশ, প্রথম কথা একটা জেনে নাও, বাংলাদেশ নিয়ে যে আমরা বিভিন্ন রকম প্রচার মাধ্যমে গিয়ে যে কথাবার্তাগুলো বলছি, বাংলাদেশ যে সাবজেক্টটাকে নিয়ে কথাবার্তা বলছি, সেই সাবজেক্টটা কিন্তু একটা ভীষণ আনস্টেবল সাবজেক্ট অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশকে কে গাইড করছে? একটা ভাড়াটে লোক, যাকে তার সরকার বলে কিছু নেই। বাংলাদেশে কে? হু ইজ মোহাম্মদ ইউনিস? তাকে কোর্ট থেকে বলেছে তুমি ওখানে একটা চেয়ারে বসো, ও চেয়ারে বসেছে। তাকে কোর্ট থেকে বলেছে তুমি বিভিন্ন রকম দায়িত্ব সামলাও, ও সামলাচ্ছে। কিছু অ্যাডভাইজারি তৈরি করেছে, যেই অ্যাডভাইজারিটা চাপে পড়লে পালিয়ে যায়, আবার কাজকর্ম না পেলে তাদেরই লোকজনের থেকে ঠেকানি খায়। তো এটাই তো স্ট্রাকচার অফ দ্য গভর্নেন্স। গভর্নমেন্ট নয় কিন্তু স্ট্রাকচার অফ দ্য গভর্নেন্স। এটা তো এই জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের নিজের আর্মি চাপে, আর্মিরই বহু টুকরো গল্প আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশের নিজের ওখানে কোনো রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিচ্ছে না। তার মানেটা কি? মানে বাংলাদেশ নিজে এমন একটা কনফিউজ স্ট্যাটাসে আছে যে বাংলাদেশকে শুধু কূটনীতি দিয়েই এত শায়েস্তা করা যায়, যার জন্য বিশ্বাস করে একটা গুলি ফায়ার করার প্রয়োজন পড়বে না। ভারতবর্ষের এইরকম মাথারা দিবারাত্রি আমাদের দিল্লিতে গিয়ে বসে থাকে। ভারতবর্ষকে বাংলাদেশকে শায়েস্তা করতে একটা গুলির প্রয়োজন পড়বে না। আমি এত বড় কথা তোমাকে এখানে বসে বলছি। ভারতবর্ষকে নিয়ে বাংলাদেশ যে জিনিসগুলো করছে, ওরা কিছু লোকের সাথে মিশছে ইদানিংকালে, না যারা তাদেরকে হয় দেখবে আমাদের একটা বয়স থাকে যখন আমরা উল্টো পাল্টা কিছু বন্ধু বান্ধবের সাথে মিশি, ওই বন্ধু বান্ধবগুলো বিভিন্ন রকম ইনটক্সিকেশনস করায়, আর ওই ইনটক্সিকেশনসের মাধ্যমে এবং মাথায় ঢুকিয়ে দেয়। তুমি যে এই যে বন্ধু বান্ধবের কথা বললে না, বাংলাদেশের এই মুহূর্তে পরম বন্ধু চীন। শোনা যাচ্ছে এই যে চীন সফরে মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, সেখানে লালমনিরহাটে ভারতের মানে সীমান্তের একেবারে চিকেন স্নেকের খুব কাছাকাছি জায়গা, এবং সেইখানে লালমনিরহাটে একটা এয়ার স্ট্রিপ ছিল বহু প্রাচীন, সেইটা নাকি অত্যাধুনিক একটা বায়ুসেনা ঘাঁটিতে পরিণত করতে হবে, এরকম চীন নাকি প্রতিশ্রুতি দিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি যে বন্ধুর কথা বলছিল না,